দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র। আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার তার সদর উপজেলায়। এখানে সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই যে 5 আগস্টে পরে যে নতুন সরকার গঠিত হয়েছিল সেখানে সংস্কার ইস্যুতে আসলে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছিল, কিন্তু কিছু কাল ক্ষেপণের পর অর্থাৎ কিছু মাস যাওয়ার পরেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতনৈক্য দেখা যাচ্ছে। কেউ এখন নির্বাচনের ইস্যুতে মাঠে আন্দোলনে নামতে চায়, কেউ চায় আলোচনায় বসতে। মূলত এখন সাধারণ মানুষের কি চাওয়া? আন্দোলনের পথেই সমাধান নাকি আলোচনার মাধ্যমে সমাধান? কি মনে করেন তারা? এই রাষ্ট্রটাকে সুন্দর করে মেরামত করা দরকার, সংস্কার করা দরকার। আর এই সংস্কারটা না করে নির্বাচনে যাওয়া কোনোভাবেই আমরা ঠিক মনে করছি না। সংস্কারের ক্ষেত্রে এই জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন যেভাবে ঘটে সেভাবে যে সমস্ত সেক্টরে, যেমন সংবিধান সংশোধন করা, অবশ্যই সংবিধান সংশোধন যতটুকু প্রয়োজন রাষ্ট্রের জন্য ততটুকু সংবিধান সংশোধন করা দরকার। দলের স্বার্থে সংস্কার হয়েছে, এ দেশের স্বার্থে হয় নাই, দেশের মেহনতি মানুষের স্বার্থে কোনো সংস্কার হয় নাই। সুতরাং এইবার সুযোগ এসেছে, আমরা আগে সংস্কার করব, এমন স্থায়ী সংস্কার করব কোনো দলীয় সরকারের জন্য ক্ষমতায় এসে সে সংস্কারের পরিবর্তন ঘটাইতে না পারে, সেই ব্যবস্থা করে আমরা ইনশাল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই। অবশ্যই আলোচনা, কারণ আন্দোলনের মাধ্যমে অনেক অরাজনৈতিক আমাদের দেশ অস্থিতিশীল একটা পরিস্থিতি এখন তৈরি হতে পারে। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা সব দিক থেকে মোটামুটি একটা স্টেবল পর্যায়ের দিকে আমরা যাচ্ছি। এই মুহূর্তে যদি নতুন করে রাজনৈতিক দলগুলো আন্দোলন শুরু করে তাহলে দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। আন্দোলনে যাদের প্রাণ যায় তাদের কথা অনেক কিছু আমরা মনে রাখতে পারি না বিভিন্ন বাস্তবতার কারণে। এই জন্য আমরা চাই যে আলোচনাটাই একটা সমাধানের সুস্থ পথ আমাদের নিয়ে আসবে। তবে হ্যাঁ, একথা সত্য যে সংস্কার আমাদের প্রয়োজন এবং সংস্কার হতেই হবে। আলোচনার মাধ্যমে আগামী একটা নির্বাচন হবে, দেশের মানুষের কল্যাণ হবে। আমরা সংস্কার আগে চাবো, পরবর্তীতে নির্বাচন সংস্কারের মাধ্যমে যে স্থিতিশীলতা আসবে সেই স্থিতিশীলতার পরবর্তীতে আমরা একটা নির্বাচন চাই। আমরা চাই ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশে সুন্দরভাবে আলোচনা করে, পর্যালোচনা করে, সংস্কার করে নির্বাচন করা হোক। আমরা এখন বর্তমানে আলোচনা ছাড়া আর কোনো কিছু দেখতেছি না। সংস্কারের পরবর্তী সময়ে আমরা নির্বাচন চাই। আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা সকলের জনগণ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত তারা আন্দোলন এবং আলোচনা ইস্যুতে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এখন সংস্কারের কিছু সূক্ষ্ম বিষয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল এখন সংবিধান পরিবর্তনের বিষয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা বলছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্যহীনতা রয়েছে সেটি যে ভারসাম্য আনার চেষ্টা চলছিল সংস্কারের মাধ্যমে, সেটিতেও এখন তারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন। সাধারণ মানুষ মূলত কি প্রত্যাশা করেন জেনে নেব তাদের কাছ থেকে। প্রধানমন্ত্রী হইলে যদি ক্ষমতার একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয় তাহলে দেখা যায় যে সে তার ইচ্ছামতো তার নিজের প্রয়োজনে, নিজের দলের প্রয়োজনে ক্ষমতা অপপ্রয়োগ করে। এই জন্য আমরা চাই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা সুন্দর ভারসাম্যপূর্ণ একটা ক্ষমতা থাক, যেন দেশ এবং জাতির জন্য কল্যাণকর একটা হয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটা আমাদের অতীব জরুরি, কারণ একজন ব্যক্তির কাছে ক্ষমতা জিম্মি হয়ে যাওয়া মানে একটা রাষ্ট্রের এবং দেশের জনগণ একক ব্যক্তির কাছে জিম্মি হয়ে যাওয়া। একসময় দেখা গেছে বিগত সরকারের আমলে সর্বময় ক্ষমতা, 3 বাহিনীর ক্ষমতা, সকল ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর হাতেই ছিল। শুধু পুতুলের মতো শুধু প্রেসিডেন্ট তার গণভবনে থাকতো, সে কোনো তার হস্তক্ষেপ রাষ্ট্রীয় পর্যায়ে কোনো কাজ করতে পারতো না। এর জন্য আমি মনে করি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্য থাকার প্রয়োজন। ফাঁসির যে দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া হয় সেটা কিন্তু রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় করতে পারে না, সেটাও কিন্তু করতে হয় তাকে প্রধানমন্ত্রীর ইচ্ছায়। তো রাষ্ট্রপতি পদটা তো শুধু নামে মাত্র রয়েছে। তো এখানে তো অবশ্যই ব্যালেন্স আনতে হবে। ব্যালেন্স না আনলে তো প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে উঠবে, স্বৈরাচারী হয়ে উঠবে। সংবিধান সংশোধন করে, সংস্কার করে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এনে নির্বাচন ব্যবস্থা করা হোক। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে অবশ্যই থাকা দরকার। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সমন্বয় চাই, কারণ এই সমন্বয়হীনতা এবং এই সংবিধানের এই সমস্যার কারণে শেখ হাসিনার মতো স্বৈরাচার সরকার
এই জমিনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই। গণতন্ত্রের স্বার্থে অবশ্যই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা লিখিতভাবে যেটা আছে সংবিধানে সেভাবেই যদি পারে তাহলেই শুধুমাত্র সম্ভব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা নিজেরা সৎ হই, নিজেরা যোগ্য হই, নিজেরাও ভুল ত্রুটি ঊর্ধ্বে চলে আসি এবং আমরা যাদেরকে করব আর কি নির্বাচিত করব, যাদেরকে ভোট দিব তারাও যেন আর কি তাদেরকে আমরা অবশ্যই একদম সৎ যোগ্য ক্ষুধাভীরু দেখে নির্বাচিত করি, তাহলে পরেই হয়তো একটা পরিবর্তন আসবে, এই দেশটাকে আমরা একটা সুন্দর দেশে পরিণত করতে পারবো। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সমন্বয় করে এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য প্রত্যেকটা দলকে নিয়ে আলাপ আলোচনা করে এই সমস্তগুলো সুরাহা করবে। প্রধানমন্ত্রী একক ক্ষমতার কারণেই একটা স্বৈরাচার প্রধানমন্ত্রী তৈরি হয়েছিল, যেটা কিনা 5ই আগস্টে আমরা পতন ঘটিয়েছি। তো সেই পতন ঘটানোর পর এখন যদি উল্লেখযোগ্য সংস্কার না হয় তাহলে এই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।